সাকিবকে নিয়ে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, নট অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে সাকিব কি আসবে নাকি, বা বোর্ডের অন্য অন্য জিনিস আপনি জানবেন না কেন। আমার আসলে জানার ইন্টারেস্টই নেই। ইট ইজ নট মাই মাঙ্কি, ইট ইজ নট মাই সার্কাস, আই ডোন্ট নিড টু নো। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আই উড লাভ সাকিব টু কাম অ্যান্ড ব্যাক টু বাংলাদেশ, রিপ্রেজেন্ট বাংলাদেশ। তার পলিটিক্যাল কি এজেন্ডা ছিল, বা তার ব্যবসায়িক কি মামলা আছে, কি আছে না আছে, এটাও তার পার্সোনাল ব্যাপার। সেটা এসে তার মতো করে ফেস করবে। বাট অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে সাকিব এখনও সেই যোগ্যতা রাখে যে সে বাংলাদেশ টিমের প্রথম নাম টিম লিস্টে আসবে। এবং আপনি এটা মিরাজকে জিজ্ঞেস করেন, আপনি এটা লিটনকে জিজ্ঞেস করেন, আপনি এটা শান্তকে জিজ্ঞেস করেন, যে তিনটা ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আই এম শিওর ওদেরকেও যদি চয়েস দেওয়া হয়তো হি উইল বি দ্য ফার্স্ট নেম ইন দ্য লিস্ট। দেখেন, প্রিপারেশন হিসাবে আমি যেটা মনে করি হচ্ছে, আপনার একটা স্কোয়াড থাকা উচিত 15-16 জনের, যাকে আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত, রিগার্ডলেস অফ হাউ দে পারফর্ম ইন ডোমেস্টিক টুর্নামেন্টস, ইউ হ্যাভ টু ট্রাস্ট দেম। সবাইকে সমান পরিমাণ সুযোগটা দেওয়া। আপনি এখন মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ইজ ডুইং ওয়েল, ওর একটা প্ল্যানিং থাকতে পারে। সো ওর যে 15-16টা প্লেয়ার, তাদেরকে দিয়ে ওকে সেই কমফর্ট জোনটায় থাকা উচিত। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আপনি বলছিলেন সিলেকশনের কথা, রানস নাকি না, আমার কাছে মনে হয় যে আমাদের ওই হ্যাবিটটাও ডেভেলপ করা উচিত। দ্য কালচার যে বাংলাদেশ ক্রিকেটের সিলেক্টররা কোচ এবং ক্যাপ্টেনকে সমান প্রাধান্য দিয়ে তারা টিমটাকে সিলেক্ট করবে। আমি মনে করি যে আমি যত বড় সিলেক্টরই হই না কেন, দ্য ক্যাপ্টেন হু গোজ টু দ্য ফিল্ড উইথ দোজ 11 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একটা কোচ যাদেরকে প্ল্যানিং নিয়ে যাবে, ইটস ইম্পর্টেন্ট। সো আই এম শিওর যে যারা খেলছে তারা খুব একটা পারফরমেন্সের উপরে ফোকাস করে না, তারা জানে যে কারা কারা ন্যাশনাল টিমে আছে। ইটস ইম্পর্টেন্ট যে তারা মিস্টেক্সগুলো বা কী করছে না করছে সেগুলোর উপরে ডেভেলপ করা। জি, আমার কাছে এই জিনিসটা গত 4 মাসে, বিকজ আমি কিন্তু মোর দেন এ ডিরেক্টর, আমি হলো মাঠের মানুষ। আমি প্লেয়ারদের সাথে থাকতে অভ্যস্ত, আমি তাদের সাথেই থাকতে অভ্যস্ত, আই এম আ পার্ট অফ দেম। আপনি যদি আমাকে আজকে একটা চয়েস দিতেন যে আপনি কি প্লেয়ারদের সাথে থাকবেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবেন, আই উড চুজ টু স্টে উইথ দ্য প্লেয়ার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়া আমার কাছে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। আই হ্যাভ বিন গিভেন দ্য রেসপেক্ট, আই এম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি অনার্ড। বাট আমার ওই সিটের প্রতি কোনো লোভ নাই। আমাকে যদি কালকে বলা হয় যে আই এম নট ডুইং দ্য রাইট জব, আমি ছেড়ে চলে যাব। সেভাবে করে প্লেয়ারদের দেখেন, মিথুনের সাথে যেটা দর্শকরা করছে, সেটা আপনি কোনো সময় আটকাতে পারবেন না। আটকাতে এই জন্য পারবেন না বিকজ তাদেরও স্বাধীনতা আছে, নট নেসেসারিলি যে আপনি এসে গালাগালি করবেন। আমি মনে করি দ্যাট ইজ শোয়িং ডিসরেসপেক্ট টু প্লেয়ার্স। বাট দেন এগেন, ডিসরেসপেক্ট শুড কাম ফ্রম দ্য ফ্যান্স ইটসেলফ। আপনিও কাউকে বলে ভালো করতে পারবেন না, ভালো করতে পারবেন না। প্লেয়ারদেরও ওই কালচারে ডেভেলপ করা উচিত যে তাদের এইসব কথা শুনতে হবে। প্লেয়ারদেরও আসলে রেসপন্সিবল হতে হবে যে কোন জায়গায় যে কী বলতে হবে, কী করতে হবে। বাট অ্যাট দি সেম টাইম, অফকোর্স মিথুনের সাথে যেটা করা হচ্ছে, বা ওই তামিম ইকবালকে এসে আপনি বোর্ড যেই হন না কেন, আপনি এসে দালাল ডাকবেন, আপনি এগুলো করবেন, দিস ইজ ভেরি অ্যাবিউসিভ। আমার কাছে মনে হয় দ্য প্লেয়ার শুড বি গিভেন রেসপেক্ট রিগার্ডলেস অফ ওয়েদার ইউ লাইক দেম অর নট। এটা আসলে ইম্পর্টেন্ট না, আপনার প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দেওয়া উচিত। আপনি এখন বলবেন যে খালি কি প্লেয়ারদেরকে রেসপেক্ট দেওয়া উচিত, আমি মনে করি একটা রিক্সাওয়ালাকে যেভাবে করে রেসপেক্ট দেওয়া উচিত, সেভাবে করে একটা প্লেয়ারকেও রেসপেক্ট দেওয়া উচিত। ইউ আর গিভিং রেসপেক্ট টু আ হিউম্যান। এবং আপনি ওই দেশের প্রাইম মিনিস্টারকে যেভাবে করে রেসপেক্ট দিবেন, সেভাবে করে একটা রিক্সাওয়ালাকে রেসপেক্ট দিবেন, একটা প্লেয়ারকেও সেভাবে করে রেসপেক্ট দিবেন। আই ডোন্ট সি এনি ডিফারেন্স যে মিথুন বলে ওর সাথে আলাদাভাবে ট্রিট করতে হবে বা কোনো কিছু। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের কালচার, হয়তো আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার যে এটা ফ্যান্সরা করে, বাট ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি কি মনে করেন যে লর্ডসে গিয়ে ইংল্যান্ডের প্লেয়াররা গালি খাচ্ছে না, বা এমসিজিতে অস্ট্রেলিয়ান প্লেয়াররা গালি খাচ্ছে না, খারাপ খেললে বিরাট কোহলি গালি খাচ্ছে না? ওরাও গালি খাচ্ছে। সো when you decide to play cricket and be a icon in Bangladesh, then you have to accept this. বিসিএল ওয়ানডে ফরম্যাটের যে পারফরমেন্সগুলো, ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স আছে, আকবরের একটা ইনিংস আছে, আজকে রাহুল সেঞ্চুরি, এই যে ইনিংসগুলো কি আসছে পাকিস্তান সিরিজে কোনো ইম্প্যাক্ট ফেলবে? অবশ্যই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যত খেলবে ততই ভালো। ম্যাচ প্র্যাকটিসের থেকে ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ ক্রিকেটের থেকে আসলে কোনো কিছু ইম্পর্টেন্ট না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আপনি যত কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন, প্লেয়ার্সরা আরও ভালো হবে। আমি শিওর প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারেনি। আমি নিজস্বভাবে খুব ব্যাপারটা নিয়ে আপসেট যে বাংলাদেশের ক্রিকেট should have been kept aside from politics and should have gone to play the World Cup. প্লেয়াররা I can't imagine how they must have felt. একটা প্লেয়ারের ক্যারিয়ারের থেকে যখন একটা ওয়ার্ল্ড কাপ চলে যায়, they must have felt horrible. So ওদেরকে যে কিছু ক্রিকেট দেওয়া হচ্ছে, আই থিঙ্ক এটাও বোর্ডকে আপনাদের রেসপেক্ট দিতে হবে যে অনেক কিছু না দিলেও যতটুকু আমরা পারছি আমরা দেওয়ার চেষ্টা করছি। প্লেয়াররা আমি শিওর
দে আর লাইকিং দ্য ফিল্ড যে ওরা মাঠে থাকতে পারছে এবং পাকিস্তান সিরিজ না ওভারঅল যাই খেলতে যাবে বাংলাদেশ দেয়ার শুড অলওয়েজ বি টুর্নামেন্টস লাইক দিস। ভাই লাস্ট কথা মানে অনেকেই তো মানে রান পাচ্ছে না কারণ পাকিস্তান সিরিজ ওটা তো পাওয়া ছিল ওটা কি নট নেসেসারিলি আমি এটা মনে করি না। দেখেন আপনি যখনই এরকম একটা প্রক্রিয়াতে আসবেন যে আপনি ইলেকশন করে আসবেন বা আপনি কোনো ধরনের একটা ইলেকশনের প্রক্রিয়ায় আসবেন তখন আপনার অপোজিশন থাকবে, তখন আপনার অ্যান্টি পার্টি থাকবে, দেয়ার আর আদার পিপল যে আপনার জায়গায় থাকতে চাইবে। সো তারা হয়তো বিভিন্ন ধরনের কথা বলবে, বাট আপনি যখন ইলেক্টেড হয়ে যাবেন অ্যাজ এ ডিরেক্টর তখন আপনার ফোকাস কিন্তু থাকা উচিত একমাত্র যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, আপনাকে একটা স্পেসিফিক জব দেওয়া হয়েছে এবং এই জবটাই আর শুড বি ইয়োর পারপাস। বাইরে কে কী বললো এটা বলতেই পারে এবং আমি তাদেরকে ব্লেম করছি না, এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা বা তাদের পার্সোনাল এজেন্ডা হতে পারে। বাট আমার কাজ ফ্যাসিলিটিস, আমি ফ্যাসিলিটিসের উপরেই ফোকাস করব। ওই মাঠের ভিতরে প্লেয়ারদের দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে তখন আমি প্লেয়ারদের কথা চিন্তা করবো। সো একজন আরেকজনের উপর আঙ্গুল না তুলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ইনচার্জ আছে তারা যদি নিজের কাজটায় ফোকাস করে আই থিঙ্ক ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন যে অনেক ডিরেক্টররা হয়তো নিজেদের জায়গা ছেড়ে হয়তো অন্যের ডিপার্টমেন্টের কথা বলতে হয়তো পছন্দ করেন, বাট আমার কাছে মনে হয় এটা নট নেসেসারি। এটা হয়তো তাদের কোনো পার্সোনাল গ্রাজ থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট আই এম নট ইন্টারেস্টেড। আমি ফ্যাসিলিটিসের দায়িত্বে আছি অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি থিং আই ফোকাস।